আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠান থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না। একটু মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে। আবার হায়াত নামক ঘড়ির কাঁটা সোজা হয়ে গেলে, জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসলে চিরচেনা সব মানুষের মায়ার বন্ধন ছিন্ন করে সব স্মৃতি মুছে দিয়ে সবাইকে যেতে হবে না ফেরার দেশে। মাটির মানুষ, আমরা মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আবার সেখান থেকে আমাদেরকে ওঠানো হবে। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন সেই মাটির দেশে যাওয়ার আগে। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে আজ আছেন মগবাজার জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নামাজ গঠিত কাজ থেকে ফেরায়। এ বিষয়টি নিয়ে আসলে নামাজ একটি গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের 5টি খুঁটির একটি বড় খুঁটি। নামাজের বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার একটা সরাসরি সংযোগ সৃষ্টি হবে, সেই জন্য তিনি নামাজ দিয়েছেন। আগে থেকেই প্রস্তুত দরকার নামাজে প্রবেশ করার সময় মানসিক প্রস্তুতি এবং সুন্দর একটি প্রস্তুতি নিয়ে নামাজে যেতে হয়। নামাজের জায়গাটা হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। মনে হয় যেন প্রভু এই জায়নামাজের নিচে এই পৃথিবীর সমস্ত সুখ শান্তি লুকিয়ে রেখেছেন। আসলে নামাজে যে প্রশান্তি মেলে, এটা যে গভীরভাবে নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারে সেই বুঝতে পারে যে আসলে নামাজে মানুষের কিভাবে প্রশান্তি সঞ্চরিত হয় হৃদয়ে। দর্শক, আজ আমরা নামাজের মাধ্যমে কিভাবে গঠিত কাজ থেকে আমরা ফিরতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গঠিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। যার নামাজ যত সুন্দর সাজানো গোছানো, তার জীবনটা তত সুন্দর সাজানো গোছানো। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি বিষয়ের অবতারণা করেছেন। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আমরা নামাজ যে গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত রাখে সে বিষয়ে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা শুনব। ঈমান আনয়নের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম এবং বুখারীতে হাদিসটি রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ, ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের ওপরে। তার মধ্যে ঈমানের পরে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, সর্বোত্তম ইবাদত হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা এটা এমনই গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন পুরা দ্বীন প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল, নামাজ ছেড়ে দিল, পরিত্যাগ করলো, সে যেন দ্বীন ছেড়ে দিল। যার মাঝে নামাজ নাই তার মধ্যে
দিন নাই। একজন মানুষ সে যে মুমিন, সে যে মুসলমান, তা প্রমাণ হবে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়ে এবং আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের সাথে কোরবানি দেয়, ফাযালিকাল মুসলিম, সে ব্যক্তিটি হচ্ছে মুসলমান এবং তার জান মালের নিরাপত্তা আল্লাহ তাআলা গ্রহণ করেছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করল। নামাজ ছেড়ে দেওয়া এটি কুফরির সমতুল্য, রাসূল বলেছেন। আর আমাদের প্রত্যেকটি ইবাদত যা আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটি ইবাদতে ইহকালীন এবং পরকালীন কল্যাণ রয়েছে। যেমন ওযুর ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা ওযুর মতো একটি বিধান দিয়ে তোমাদেরকে কষ্ট দিতে চান না। এই যে শীতকালে ঠান্ডা পানি দিয়ে তোমরা যে ফজরের নামাজ আদায় করো, আল্লাহর এটা উদ্দেশ্য নয় যে শীতকালে তোমাদেরকে ঠান্ডা পানি দিয়ে কষ্ট দিবে। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, বরং তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে চান। আর আল্লাহ তাআলা তো চান না বান্দাদেরকে কষ্ট দিতে। আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? আল্লাহ তো চান পৃথিবীর সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাক, কাউকে শাস্তি দিতে চান না। কোরআনুল কারীমে ৬৫০০ আয়াতে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই তোমরা জাহান্নামে যাও, বরং বলেছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, যার ইন্ধন হবে কিছু মানুষ এবং পাথর। আর জান্নাতে যাও এজন্য অসংখ্য আয়াত রয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। তো আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না, কষ্ট দিতে চান না। আল্লাহ বলেছেন, আমি ওযুর মতো যে বিধান দিলাম, এই বিধান দিয়ে আমি তোমাদেরকে পবিত্র করতে চাই। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, আর আমার নেয়ামতকে পরিপূর্ণ করতে চাই যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। মানে ওযু করার পরে তোমার শরীরের বিভিন্ন অসুস্থতা থেকে, রোগ থেকে তুমি মুক্ত থাকবে। যখন দেখবে ওযুর মাধ্যমে বিভিন্ন রোগ থেকে তুমি মুক্ত, পরিত্রাণ পেয়েছো, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে। যখন করোনা ভাইরাস আসলো, তখন বারবার হাত ধোয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হলো, কিন্তু যারা মুমিন মুসলমান তারা ৫ ওয়াক্ত ওযু করতেছে। তা আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যার নামাজের হিসাব সুন্দর হবে তার সমস্ত বাকি আমলের হিসাবগুলো সুন্দর হবে। যার নামাজের হিসাবে গরমিল হবে, অসুন্দর হবে, তার বাকি আমলের হিসাবগুলো গরমিল হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। শুধু তাই নয়, নামাজিদেরকে চিনারও একটা উপায় থাকবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলেছেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, হাসরের ময়দানে তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন দেওয়া হবে, তাদের চিহ্ন থাকবে। এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে আলোকিত হবে, ঝলঝল করবে, মানুষ বুঝতে পারবে এ ব্যক্তি নামাজি ছিল। তো প্রত্যেকটি ইবাদতের ইহকালীন পরকালীন কল্যাণ রয়েছে। যেহেতু মুমিনের দুনিয়া এবং আখিরাত উভয়টি সুন্দর হতে হবে। অনেকেই আমরা বলে যে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই, কিন্তু কোরআনে এই কথা বলেন নাই। কোরআনুল কারীমের শ্রেষ্ঠ দোয়া, যেটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়েছেন, সেখানে আল্লাহ তাআলা কি শিক্ষা দিচ্ছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়া সৌন্দর্য দান করো, আখিরাতের সৌন্দর্য দান করো, আর জাহান্নামের শাস্তি থেকে, আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। অর্থাৎ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। তার মুমিন দুনিয়া চাইবে,
দুনিয়ার সৌন্দর্যও চাইবে। দুনিয়া যদি আমার সুন্দর না হয় তাহলে আখিরাত সুন্দর হবে কিভাবে? তো এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতে দুনিয়াবী কল্যাণ, ইহকালীন কল্যাণও দান করেছেন। পরকালীন কল্যাণ তো আছেই, কিন্তু প্রত্যেকটি আল্লাহর ইবাদতে, আল্লাহর আদেশে, আল্লাহ যে শরিয়া দিয়েছেন, বিধিনিষেধ দিয়েছেন, তার মাঝে দুনিয়াবী কল্যাণ রয়েছে। বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা তার একটা হুদুদ দিয়েছেন, সীমানা দিয়েছেন। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমানা, মানে এর সীমানার বাইরে তোমরা যেও না। এর মানে তোমার জন্য যা কল্যাণকর আমি আল্লাহ তাআলা তোমার স্রষ্টা হিসেবে আমি ভালো জানি, তা আমি তোমার জন্য সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা এর দ্বার কাছে যেও না, এটা ভক্ষণ করেও না, এটা খেয়েও না। কেন বলেছেন? আমাদের ইহকালীন কল্যাণের জন্য। তো নামাজেরও ইহকালীন, পার্থিব এবং পরকালীন কল্যাণ রয়েছে, বহু কল্যাণ রয়েছে। যেমন এই পৃথিবীতে যারা নামাজ আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ মানুষের জন্য কাফফারাতুল লিমা বাইনাহুন্না, তার জন্য তার যে গুনাহের কাফফারা স্বরূপ। এক নামাজ থেকে অন্য নামাজ এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ, এই নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। তা নামাজের যে অনেক বড় একটি কল্যাণ রয়েছে কোরআনুল কারিমে, যা আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আপনার উপর যে ওহী অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা এবং গর্হিত অন্যায় অপরাধ থেকে, গর্হিত কাজ থেকে রক্ষা করবে। এই বড় একটি পুরস্কার নামাজের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমরা মানুষ, আমরা বিভিন্নভাবে গুনাহের কাজ করে থাকি, অশ্লীলতায় লিপ্ত থাকি, এবং বিভিন্নভাবে অন্যায় গর্হিত কাজে আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক লিপ্ত হয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম, নবীরা ছাড়া প্রত্যেকটি বনি আদম গুনাহ করে থাকে, আর গুনাহকারীদের মাঝে সে ব্যক্তি উত্তম আল্লাহর কাছে যে ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নেয়। তো যেহেতু আমরা গুনাহ করে থাকি, এজন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার গুনাহ থেকে, অশ্লীলতা থেকে নামাজ তোমাকে রক্ষা করবে। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে আসলো, নামাজ পড়ে সাথে সাথে সে একটা অশ্লীল কাজ করতে যেতে পারে না, তার নিজের ভিতরে একটা লজ্জা চলে আসে। কারণ ঈমান হচ্ছে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানেরই একটি অংশ। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কারিনা, হায়া, লজ্জা এবং ঈমান হচ্ছে সহোদর ভাইয়ের মতো। মানে যা লা ঈমানা লিমান লা হায়া লাহু, যার মাঝে লজ্জা নাই তার মাঝে ঈমান নাই। তো সে ব্যক্তি অশ্লীল কাজ করতে লজ্জা পাবে যে ব্যক্তি নামাজ পড়ে আসলো। একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ে এসেই সে ব্যক্তি কোনো অশ্লীল গর্হিত কাজ করতে পারে না। নিজের ভেতরে, নিজের কমন সেন্সে তার একটু ধাক্কা লাগে যে আমি মাত্র নামাজ পড়ে আসলাম, আমি আবার কিভাবে অশ্লীল কাজে চলে যাব, কিভাবে এখন আমি আবার অন্যায় অপরাধ গর্হিত কাজ করতে পারি। এইভাবে তার ভিতরে একটা বাধা চলে আসে। নামাজ তাকে এটা বাধা সৃষ্টি করলো যে আমাদের নামাজগুলো আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তদ্রূপ পক্ষান্তরে বিপরীত চিত্র আমরা দেখতে পাই। একজন নামাজি, সে ব্যক্তি নামাজ পড়ছে, পাশাপাশি সে অশ্লীল কাজেও লিপ্ত আছে। নামাজ পড়ছে, একজন ব্যবসায়ী সুন্নতি লিবাস আছে, দাঁড়িয়ে আছে, নামাজও পড়তেছে, কিন্তু সে আবার ওজনে কম দিচ্ছে, সে মজুদদারি করছে, কৃত্রিম সংকট তৈরি করছে বাজারে। এটার কারণ কি? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নামাজ তাকে অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে নামাজ চান, সেই কাঙ্ক্ষিত মানের নামাজ এখনও তার দ্বারা সম্পাদন হচ্ছে না। কাঙ্ক্ষিত মানের নামাজ এখনও হচ্ছে না।
সেই নামাজ কি? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে। ওই মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ খুশু খুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহ তাআলা যেভাবে চান, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে দেখেছো নামাজ আদায় করতে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, আরেকজন সাহাবী বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লি ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজই পড়োনি। রাসূল বলেন না এই যে তোমার নামাজ হয়নি, বরং তুমি নামাজই পড়োনি। এর মানে হচ্ছে তুমি এমনভাবে নামাজ আদায় করছো, এটা রাসূলের শেখানো নামাজ নয়। সূরা মুমিনুনের এই কয়েকটা আয়াত পর আল্লাহ বলেছেন যে মুমিন তো তারা আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। নামাজি নামাজ পড়েও কেন অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে, অন্যায় গর্হিত কাজে লিপ্ত হচ্ছে? কারণ আল্লাহ তাআলা যে নামাজ চান সেই নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে তার বাস্তব সামাজিক জীবনে, বাস্তব জীবনে তা প্রয়োগ করছে না। এজন্য সূরা মাউন আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লি নামাজীদের জন্য অভিশাপ, দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তারা কি জন্য নামাজ পড়ে? আল্লাযীনা হুম ইউরাউন, তারা ইবাদত করে, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আর এই নামাজটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা কোনো মুমিনের নামাজ নয়। যেই নামাজ মানুষদেরকে দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শনীর জন্য নামাজ পড়ে, আল্লাহ বলেছেন ইউরাউন আন নাস ওয়ালা ইয়াজকুরুনা ইল্লা কলিলা, তারা মানুষকে দেখানোর জন্যই ইবাদত করে, আল্লাহর জন্য তারা কম ইবাদত করে। ওইজা কম ইলা সলাতি কম কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় তারা শিথিলতাভাবে নামাজে দাঁড়ায়, কারণ এটা লোক দেখানো নামাজ। তারা হচ্ছে মুনাফিক, মুজাবজাবিনা বাইনা জালিক, তারা দুটানা দোদুল্যমান, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, তারা এদিকেও আছে ওদিকেও আছে। তো আমরা যারা মুমিন, আমাদেরকে যদি নামাজ থেকে আমরা উপকৃত হতে চাই, নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখবে, তাহলে সেই কাঙ্ক্ষিত মানের নামাজ লাগবে, যে নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবার আমরা নামাজ আদায় করছি, এই নামাজ থেকে আমরা উপকৃত হচ্ছি না কেন? কারণ আমরা সময় মতো নামাজ আদায় করছি না। সারাদিনের সব কর্ম ব্যস্ততা শেষ করে অনেকেই আছি একেবারে দিনের শেষে গিয়ে একসাথে জমা করে তারপরে নামাজ আদায় করছে। অথচ নামাজ যেমন ফরজ, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ে। আল্লাহ তাআলা সময় করে দিয়েছেন। যারা এইভাবে অবহেলা করে নামাজকে বিলম্বিত করে, আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে, যারা নামাজের ব্যাপারে উদাসীন। হাসরের ময়দানে এই নামাজের হিসাব করা হবে। তো অন্যায় অপরাধ থেকে এই নামাজ তখনই আমাকে রক্ষা করবে যখন নামাজের পরিপূর্ণ হক আমরা আদায় করব। তো নামাজ ইবাদত আমরা কিভাবে করব? হাদিসে জিবরাইলে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রশ্ন করেছিল ইহসান কি? আল্লাহ রাসূল বলেছিলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই ভাব আমাদের মাঝে না আসে, অন্তত এই ভাব নিয়ে আসতে হবে যেন আল্লাহ আমাকে দেখতেছে। তো আমরা যখন নামাজে দাঁড়াবো, এই নামাজ থেকে যদি আমরা উপকৃত হতে চাই যে নামাজ আমাকে অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে, তাহলে নামাজটা এমনভাবে আদায় করতে হবে যেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ আমার সামনে আছেন। এই আমরা যে দাঁড়িয়ে আছেন মসজিদের দেয়ালে, সেখানে আল্লাহ দাঁড়িয়ে আছেন, আমাকে দেখছেন নিজে। তো তখন আমরা কিভাবে দাঁড়াবো? সেভাবে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করব। তো নামাজ থেকে উপকৃত না হওয়ার আরেকটি কারণ হচ্ছে, নামাজে আমরা যে ঘোষণা দিচ্ছি তার অর্থ আমরা জানি না। আসলে নামাজে আমরা কি বলছি আল্লাহর কাছে, কি অঙ্গীকার করছি। যদি আমরা জানতাম তাহলে নামাজের পরে এসে
আমরা কোনো অশ্লীল, অন্যায়, গর্হিত কাজে আর লিপ্ত হতাম না। আমরা নামাজে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু নামাজ পড়ে এসে দেখলাম মানুষ আবার মানুষের কাছে সাহায্য চাচ্ছে, মানুষ মৃত ব্যক্তির কাছে সাহায্য চায়, মানুষ সন্তান চায় মানুষের কাছে, মৃত ব্যক্তির কাছে। কিন্তু কিছুক্ষণ আগেই নামাজের মধ্যে ঘোষণা দিয়ে আসছে যে আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আমাদের বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর ধরে নামাজ আদায় করতেছি, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক দিন 30-32 বার তেলাওয়াত করছি। আসলে কি বলছি? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করে, তখন মানুষ আল্লাহর সাথে গোপনে কথা বলতে থাকে। যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার কথা জবাব দিতে থাকে। মানুষ যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করলো। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। কেমন যেন আল্লাহ তাআলা বলছে যে তুমি যে আমার প্রশংসা করছো, তোমার পরিচয় তো এখন পেলাম না। তখন আমরা পরিচয় দিয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই গোলাম, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ কেমন যেন বলছে যে কি চাও আমার কাছে, কেন প্রশংসা করলে? তখন আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক জান্নাতের পথ দেখাও। এই যে এইভাবে আল্লাহর সাথে বান্দার নামাজের মধ্যে কথোপকথন চলতে থাকে। আমরা কি অঙ্গীকার করছি নামাজের মধ্যে দাঁড়িয়ে? আবার প্রত্যেক দিন বিতির নামাজে আমরা বলছি যে অনাত্তরুকু মাইয়াফজুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, আমরা তোমারই কাছে সাহায্য চাই, আমরা তোমারই ইবাদত করি। এবং যারা অন্যায় করে, অপরাধ করে, যারা অশ্লীলতার মধ্যে লিপ্ত আছে, গর্হিত কাজ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তাদের সাথে সম্পর্ক রাখি না। এই কথা প্রত্যেক দিন বিতির নামাজে ঘোষণা করছি, কিন্তু আবার নামাজ পড়ে এসে অসৎ লোকদের সাথে সঙ্গ দিচ্ছি, অসৎ ব্যবসায়ীর সাথে মিলে ব্যবসাও করছি এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছি। তা আমরা এই জন্য নামাজ থেকে উপকৃত হই না যে নামাজে আমরা কি বলছি তা আমরা জানি না। একজন নামাজের বয়স হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত সূরা ফাতিহার অর্থ জানে না, দোয়ায়ে কুনুতে কি বলছি সেটা আমরা জানি না, তাসবিহগুলোতে কি বলছি সেটা আমরা জানি না। এজন্য আমার নামাজ আমাকে অন্যায় অপরাধ থেকে হেফাজত করছে না, আমাকে রক্ষা করছে না। অথচ আল্লাহ তাআলা কি সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। সেই নামাজটা কি হবে? সেই নামাজটা হবে কাঙ্ক্ষিত মানের নামাজ। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে নামাজ আদায় করবে। নামাজে যখন দাঁড়াবো তখন ইমাম ঘোষণা দিবে সল্লু সলাতান মুআত্তাইন, তুমি নামাজ এমনভাবে দাঁড়াও মনে হয় যেন এই নামাজটা তোমার জীবনের শেষ নামাজ। যদি আমি জানতে পারি এই 2 রাকাত নামাজ আমার জীবনের শেষ নামাজ, তাহলে সেই নামাজের তেলাওয়াতটা কত চমৎকার হবে, তা সেই তেলাওয়াতে কত ভালোবাসা থাকবে, তার রুকুগুলো কত সুন্দর হবে, সেজদা কত প্রাণবন্ত হবে। তা আমাদের তো প্রত্যেকটি নামাজে এই চিন্তা করা উচিত যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে, তখন আমার নামাজটা কত সুন্দর হবে। আমরা যখন তারাবিহের নামাজ পড়ে থাকি, বিভিন্ন মসজিদে মুসল্লিরা অভিযোগ করে বা অনুরোধ করে যে নামাজটা যেন আরও তাড়াতাড়ি হয়, আরেকটু যেন স্পিড বাড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন মসজিদে খবর নেওয়া হয় যে কোন মসজিদে কত মিনিট লাগে, তো আমাদের মসজিদ কত নম্বরে আছে, এইভাবে খবর নেওয়া হয়। অথচ যদি মানুষ কোরআনের মহব্বত থাকতো, নামাজের মহব্বত থাকতো, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতো, এই সকল অভিযোগ করার কোনো প্রশ্নই আসে না, কোনো সুযোগই ছিল না। তো নামাজ অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত করছে না, এই জন্য যে কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না, যে নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অথচ এই নামাজ মুমিনদের একটা অন্যায় কাজ থেকে বেঁচে থাকা ডাল শুরু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, নামাজ এই উম্মতের জন্য বড় একটি নিয়ামত। নামাজের মাধ্যমে যেমনটি আপনি বলেছিলেন দুনিয়ার সব শান্তি সেখানে খুঁজে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
2 রাকাত ফজরের 2 রাকাত নামাজ সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে খাইরুম, তার সব কিছুর চেয়ে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত নামাজ যারা আদায় করে ঘুম থেকে উঠে, তার আলাদা একটি প্রশান্তি হৃদয়ে তার শরীরে অনুভব করে। ফজরের যেই বাতাস, সেটা থেকে তারা বঞ্চিত হয় যারা ফজরের নামাজ পড়তে পারে না। জি, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়তে বের হলাম। তিনি তখন যে দিক দিয়েই যাচ্ছিলেন লোকদেরকে নামাজের প্রতি ডাকছিলেন বা পা দিয়ে কাউকে নাড়া দিচ্ছিলেন। আবু দাউদ। এক্ষেত্রে সাহাবী যুগের পদ্ধতি এমনই ছিল, নামাজের সময় তারা বেচাকেনা বন্ধ রাখতেন এবং সব কিছু ফেলে রেখে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসতেন। এবং জায়েদ বিন খালেদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বেচাকেনা বন্ধ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়ে বাজারে ফিরে আসতাম। অর্থাৎ বিকালবেলা কেনাকাটা চলা অবস্থায় মাগরিবের আজান হলে বেচাকেনা বন্ধ করে তারা নামাজ পড়তেন, পরে বাজার সদাই করতেন। তো আমরা আসলে নামাজকে বলি যে আমি এই কাজটা শেষ করে তারপরে আমি নামাজে যাব, এটা না বলে যে আমরা নামাজটা পড়ে এসে এই কাজটা করব। এই পদ্ধতি চালু করলে ইনশাআল্লাহ আমাদের মানসিক চাপটাও কমবে এবং নামাজের মাধ্যমে আমরা আমাদের মানসিক প্রশান্তি লাভ করব। লোকজনকে সতর্ককারী এবং নামাজের প্রতি আহ্বানের ধারা নবী যুগে শেষ অবধি পর্যন্ত জারি ছিল। সফরে গেলেও নামাজের প্রতি আহ্বান করতেন। মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সূত্রে বর্ণনা করেছেন যে বিদায় হজের সফরে নামাজের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নামাজ নামাজ নামাজ। এজন্যে আমরা নামাজের প্রতি গুরুত্ব দেব। আমরা ফজরের সময় অনেক সময় মিস করি, আর মনে হয় যেন ফজর যখন মিস করি তখন মসজিদের মুয়াজ্জিনকে পাঠিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ বলে, যারা ফজর মিস করে ফেলেছো, জোহর যেন মিস না হয়ে যায়। জোহর যখন মিস করে ফেলে বান্দা, আবার মুয়াজ্জিন আজান দিয়ে বলে, জোহর যারা মিস করেছো, আসর যেন মিস হয়ে না যায়। আসরও যখন মিস করে তখন আবার ফেরেশতার মনে হয় যেন মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ তাআলা বলান, ওহে তোমরা যারা ফজর জোহর আসর মিস করেছো, মাগরিব যেন মিস না হয়ে যায়। বান্দা যখন মাগরিবও মিস করে ফেলে তখন মুয়াজ্জিনকে দিয়ে আবার বলান, ওহে তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব মিস করে ফেলেছো, এশা যেন মিস না হয়ে যায়। এশার সময় এখনও তোমাদের জন্যে দরজা খুলে রেখেছি। তাই আসুন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এই দরজা এমন একটি দরজা যার দরজা কখনো বন্ধ হয় না এবং যিনি কখনো শূন্য হাতে ফেরত দেন না। সুতরাং সেজদায় নত হয়ে অশ্রু ছেড়ে সব ব্যথা বেদনার কথা আমরা যেন আল্লাহর কাছেই হৃদয়ে ঘেরে আল্লাহর কাছেই বলি। তিনিই একমাত্র পারেন আমাদের পরিবর্তন করতে, আমাদের প্রত্যাশা পূরণ করতে, আমাদের ভাগ্যের চাকা ঘোরাতে। তিনিই পারেন আমাদের ভাগ্যের দুয়ার খুলে দিতে, তিনিই পারেন বন্ধ দুয়ার খুলে দিতে। তাই তার কাছেই ধর্ণা দিতে হবে, তার কাছেই আসতে হবে। তাই আসুন, নাক আর কপালকে মনে করি কলম আর জমিনকে মনে করি কাগজ। দৈনিক 5 বার নাক আর কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে দাসখত দিয়ে যেন আমরা এটাই আল্লাহকে বুঝাই যে হে আল্লাহ, তোমার ছিলাম, তোমার আছি, চিরদিন তোমারই থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ করেছি। গুনার দিকে তাকালে মনে হয়
আপনি আমাদের কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদের মারবেন, জাহান্নামে ফেলে দিবেন। গুনার দিকে নয়, মোদের আকুতি আর মিনতির দিকে তাকিয়ে মোদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। অতীতে যা করেছি ক্ষমা করুন আল্লাহ, যা করেছি আধারে, যা করেছি আলোতে, যা করেছি প্রকাশ্যে, যা করেছি রব্বুল আলামিন গোপনে, সব মাফ করে দিন। গুনার স্তূপ থেকে আমাদেরকে একটু কিনারে ভেরান, আপনার রহমতের ছায়ায় একটু জায়গা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান এমডি সহ ভাইস চেয়ারম্যান পরিচালক সবার উপরে আপনার রহমত বরকত নাজিল করুন। আর আপনি এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। নিয়মিত যারা এই অনুষ্ঠান দেখেন শোনেন তাদেরকে ক্ষমা করে দিন। তাদের আত্মীয় স্বজনময় মুরব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। এই অনুষ্ঠান আমাদের সবার নাজাতের উসিলা বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।